আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে তোমাদের ক্লাসের যে টপিকটা তোমরা হয়তোবা দেখে বুঝতে পারছো। আজকে তোমাদের হচ্ছে ম্যাথ ওয়ান এর, হ্যাঁ, এই ম্যাথ ওয়ান এর প্রথম চ্যাপ্টার, যেটা আছে ম্যাট্রিক্স। আজকে আমরা সেই ম্যাট্রিক্সটা নিয়ে কথা বলবো। আসলে ম্যাট্রিক্সটা অনেক ইজি। ম্যাট্রিক্সটা আমাদের মানে কিছু বেসিক হচ্ছে আমাদের যোগ বিয়োগ আছে, হ্যাঁ, ওইগুলো আর কি আমাদের ম্যাট্রিক্সে আছে। আর কিছুটা হচ্ছে আমাদের যে নির্ণায়কটা, হ্যাঁ, নির্ণায়কটা একটু জটিল। নির্ণায়কটা হচ্ছে একটু জটিল। এই নির্ণায়কে আমাদের কি বলা আছে জানো? নির্ণায়কে আমাদের কিছু কমপ্লেক্স কিছু ম্যাথ আছে, হ্যাঁ, কমপ্লেক্স কিছু ম্যাথ আছে। এই ম্যাথ গুলো হচ্ছে আমরা যদি আমার যে ক্লাসটা করো, তাহলে আশা করি আমি সবগুলো যে ম্যাথ গুলো আছে সবগুলো তোমরা হচ্ছে করতে পারবে এবং কোনো প্রবলেম হবে না। আমি আছি তোমাদের হচ্ছে সাবিব ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ, আজকে আমি তোমাদের এই ম্যাথ ওয়ান ক্লাসটা নিচ্ছি। তো আচ্ছা, চলো আজকে আমরা আর কিছু কথা না বাড়ি, আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রথমে আসি আমাদের হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। অবশ্য হ্যাঁ, আমাদের তো সংজ্ঞাটা জানতে হবে ফার্স্ট অফ অল। আমরা যদি সংখ্যাটা হচ্ছে না জানি, তাহলে তো আমরা বুঝবো না যে কি বলছে। হ্যাঁ, এই যে দেখো সংখ্যাটা দিকে একটু লক্ষ্য করো। এখানে কি বলছে যে গাণিতিক ও বিজ্ঞানে কতগুলো সংখ্যা এবং প্রতীক বা রাশিকে আয়তাকার সারিতে, আমাদের সারির যে হচ্ছে এটা, এইটা মনে রাখবা, এইটা হচ্ছে তোমার রো। আর কলামে, কলামে তো হচ্ছে মানে কলাম সাজানোর বিন্যাসকে ম্যাট্রিক্স বলা হয়। দেখো কি বলছো যে বিজ্ঞান এবং গণিত এবং বিজ্ঞানে কতগুলো সংখ্যায় প্রতীক বা রাশিকে আকারে সাজানোকে বলা হয় ম্যাট্রিক্স। হ্যাঁ, আমাদের একটা সুন্দর একটা বিন্যাস হবে, এই বিন্যাসটাকে মূলত আমরা হচ্ছে ম্যাট্রিক্স বলে থাকবো। আচ্ছা, যদিও বা তোমাদের কাছে এই কাকে বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, তো দেখো, আহ কঠিন হয়ে গেলে কোনো প্রবলেম নেই। আশা করি তোমরা হচ্ছে বুঝে যাবা এইটা। আচ্ছা, একটু সময় দাও। দেখো, আমরা আরেকটা যদি বলি যে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স, দেখো, আমি যদি বলি যে কতগুলো সংখ্যাকে সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে, হ্যাঁ, সাজানো ফলে